বিশ্বাস ব্লগ আসার জন্য। সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল চলে এসেছি রান্নার দিকে, যা রোজ শেয়ার করি সেটাই তোমাদের সাথে রোজই শেয়ার করব। হয়তো তোমাদের রাগ হয়, কিছু করার নেই, এটা আমার কাজ। তাই চলো বাড়ির আর দোকানে কি কি হচ্ছে তা দেখাচ্ছি সেগুলো। তাই এই থেকে বাড়ির জন্য করছি, দেখো পেঁয়াজ কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে চিচিঙ্গা ভাজা। চিচিঙ্গাটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে দোকানের জন্য করব আলু ভাজা। আলু ভাজা আলু কেটে ধোয়া হয়ে গেছে। এইদিকে ভাত আমার হয়ে গেছে, গরম গরম ভাত, এই দেখো। আর এইদিকে দোকানের জন্য হবে আজকে চিকেন। যারা মাংস খায় না তাদের জন্য আলু ভাজা, আর যারা মাংস খায় তারা তো আলু ভাজা নেবে না, তারা মাংসই খাবে। তা চিকেনের জন্য এই দেখো ধুয়ে দিয়েছে তোমার দাদা ভাই। আর এখন আমি ম্যারিনেট করে রাখবো, টক দই নুন হলুদ আর একটু তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো, তাহলে ভালো হবে। আর এইদিকে মশলা টশলা সব গুছাচ্ছি, দেখো কি অবস্থা। তো এইগুলো আগে মশলাটাও রেডি করবো, আর এদিকে ম্যারিনেট করে আগে রাখবো। তো এটাও রেডি করে রাখি। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশ বেশ করে শেয়ার। মাংসটা ম্যারিনেট করবো, তার জন্য এই দেখো নুন দিয়ে দিচ্ছি। তো নুন দিয়ে দিলাম, আর হচ্ছে হলুদ দিয়ে দেবো, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে টক দইটা। টক দইটাও দিয়ে দিই। এটা দিয়ে ম্যারিনেট করে রাখলে কি হবে, সুন্দর হবে মাংসটা। তো এই যে কমপ্লিট। এবার তোমার দাদাভাই মাখিয়ে দেবো। দাদাভাই মাখিয়ে দিচ্ছে, ম্যারিনেট করে দিচ্ছে। বন্ধুরা এইগুলি যদি এইবার এই যে ঠ্যাং লেগ পিস যদি এগুলি পুরা করা যায়, যা লাগবে, কিন্তু আমরা তো খাই না, আমরা যে খাই না ঠ্যাং। লেগ পিস চিচিঙ্গা ভাজাটা হয়ে এসছে, আমি একটু চিনি দেবো। তাহলে চিনি দিয়ে দিলাম, চিনি না দিলে ভালো লাগে না, মানে এখনকার সবজি তো একটু খার খার টাইপের। তো চিনি দিয়ে দিলাম অল্প একটু, স্বাদ হবে। আর এদিকে এখন আলু ভাজাটা আমি বসিয়ে দেবো, এটা নামিয়ে দেবো। আর এদিকে দেখো তোমার দাদাভাই মাখিয়ে ঢাকা দিয়ে চলে গেছে। আর এদিকে হচ্ছে মশলা রেডি করে নিচ্ছি। এর মধ্যে রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর এগুলো দিয়েছি, জিরের গুঁড়ো দেবো, পেঁয়াজ দেবো। এই যে সব নোংরাগুলো এখন ডাস্টবিনে উঠিয়ে ফেলবো। চিচিঙ্গা ভাজাটা হয়ে গেছে, আমি বাটিতে নামিয়ে নিয়েছি। আর এটার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। তাই একটু নাড়া দিয়ে দেবো, পরে নুন হলুদটা দেবো, একটুখানি জলটা টেনে নিচ্ছি। আলু ভাজা দিয়েও জল বেরোয়। তো এই যে এটা একটুখানি ভেজে নিই, তারপরে নুন হলুদ দেবো। আর এই মশলাগুলো আমি রেডি করছি যেহেতু, এই দেখো জিরের গুঁড়োটাও দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ, এই যে 3টা পেঁয়াজ আছে কেটে দিয়ে দেবো, একবারে বেটে নেব, কেননা কারেন্ট চলে যায়, সকালবেলা কারেন্ট গেছে। আমি এখন আলু ভাজাটা যে একটু জলটা জমেছে, নুন আর হলুদটা দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাটা। এখন এটা নাড়াচাড়া দিয়ে দেবো, এটা ততক্ষণ ভাজা ভাজা হোক। আমি এবার মশলাটা রেডি করে নেব চিকেনের। এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, ডালের ফেনাটা এখন কাটিয়ে দিতে হবে। আর এদিকে দেখো গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আলু ভাজাটা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আর এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মশলাটা তো রেডি, সব রেডি। এখন আমি পেঁয়াজটা আগে ভেজে নেব, তেজপাতা দিইনি, তেজপাতাটাও দেবো। আর এদিকে ডালটা সিদ্ধ বসিয়েছি, ডালটা করব। যেহেতু চিচিঙ্গা ভাজা, একটু ডাল না করলে ভাল লাগবে না, তার জন্য ডালও করব। আর এই ফেনাগুলো আমি একটু ফেলে দিই, ধুয়ে ডাল বসিয়েছি তাও দেখো ফেনা ওঠে। তাই এই যে ফেনাগুলো ফেলে দিলাম। এই ফেনাটাই তো খারাপ। হ্যাঁ, ফেনাটাই খারাপ। যাদের ইউরিক অ্যাসিড আছে এই ফেনা তো ফেলতেই হবে। আর এদিকে দেখো আমার পেঁয়াজটা ফোড়নটা পোড়া পোড়া যেহেতু হয়েই এসছে, তা আমি একটু তেজপাতা বের করে নিই। তেজপাতাটা নেই, বাইরে ভিতর থেকে বের করতে হবে। এই যে দিয়ে দিলাম তেজপাতা, আর পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল করে আগে ভেজে নেব, তাই এই যে পেঁয়াজটাও দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা একদম লাল লাল হয়েছে, আর এদিকে ডালটাও সিদ্ধ হচ্ছে। ডাল আমি নুন দিয়ে দিয়েছিলাম, তা এখন আমি দেব হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেলের উপরে দেব, তাহলে কালারটা সুন্দর হবে। ঠিক আছে, একটু দিয়ে দিলাম তেলের উপরে কালারটা সুন্দর করার জন্য। আর এদিকে দেব হচ্ছে সব বাটা মশলাগুলো দিয়ে দেবো। এই যে বাটা মশলা কষাতে হবে যেহেতু, এই যে দিয়ে দিলাম। এর মধ্যে জিরে টিরে সব দেওয়া আছে,
আর কিচ্ছু মানে এক্সট্রা করে দিতে হবে না আমার। শুধু দেওয়ার মধ্যে এখন একটু হলুদ গুঁড়ো দেবো, হয়ে যাবে। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি কষিয়ে নেব, কিছুক্ষণ কষিয়ে নিয়ে চিকেনগুলো একটু পরে দেব, আগে কষিয়ে নিই ভালো করে। আর ডালটার মধ্যে আমি নুন দিয়েছি আগে, আর এখন আমি হলুদটাও দিয়ে দিলাম, একবারে কাটা দিয়ে দেব। ভেজে নিয়েছি, তখন দাদাভাইয়ের জন্য নুন ভাজতে হয়, কেননা কাঁচা নুন খাওয়া তো উচিত না, হাই প্রেশার যেহেতু, তার জন্য। দুটো পেঁয়াজও ছিলে নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ডালটা তো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ফোড়ন দেব। তাই এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো মশলাটা এখনও কষাচ্ছি, তেল ছেড়ে এসছে, আর একটু ছাড়ুক। আর এদিকে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, এখন দেব হচ্ছে জিরে ফোড়ন, দিয়ে ডালটা ঢেলে দেবো। তো এই যে জিরে ফোড়নও দিয়ে দিলাম, এখন আমি ডালটাও ঢেলে দেবো। ততক্ষণে এটা কষানো হয়ে আসছে, আর একটু কষুক, তারপরে আমি দিয়ে দেবো চিকেন। ঢেলে দিয়েছি, এবার ফুটে উঠবে, এক্ষুনি নামিয়ে নেবো। এটাও কষানো হয়েছে, এবার চিকেনগুলো ঢেলে দেবো এই বাটিটার মধ্যে, আবার ডালটা ঢেলে নেব। এই যে চাটাও হয়ে গেছে, পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এই যে চিকেন কষানো হয়ে গেছে, এখন আমি সব চিকেনগুলো ঢেলে দেবো। তো দিয়ে দিলাম ঢেলে, এবার কষিয়ে নেব। কষানো হচ্ছে, কতটা জল বেরিয়ে গেছে দেখেছো? কষানো হচ্ছে, হোক। আর এদিকে সব বাসনগুলো কলে নিয়ে রেখে আসলাম। ওদিকে তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। এই যে আটা ময়দা মাখা হয়ে গেছে, ময়দা না আটা, এই যে খাচ্ছে। কি দিয়ে খাইলা? ডাল আর চিচিঙ্গা গন্ধরাজ লেবু। মাংসটা রান্না কমপ্লিট। আর এই যে গরম মশলা নিয়ে নিয়েছি খুন্তিতে, একদম ঝোল মানে বেশি ঝোল করিনি, একদম গা মাখা। ঠিক আছে না? হয়ে গেছে, নামিয়ে নেব। রাতের খাবার দিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই দেখো, চিচিঙ্গা ভাজা আর হচ্ছে ডাল। এটা এই দিয়েই খাওয়া দাওয়া। তোমার দাদাভাই দিয়েছে টমেটো, আমার আবার টমেটো ভালো লাগে না, ওই খায়। আর প্রচণ্ড আবার ঠান্ডা লেগেছে, নাক বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারছি না। কালকে দোকান নেই, বাড়িতেই আছি, ছুটি। আর ঘুম থেকেও উঠবো দেরি করে, এখন তাও 10টা বেজে গেছে, যে খেতেও বসলাম দেরি করে, যে কত শুয়েছিলাম সবাই মিলে গল্প করছি। লেবু নেবো, এরাও। তাই এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে। গুড নাইট।